নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আমি এখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরে যাব। যদিও এটা প্রতিদিন আমার হয়ে ওঠে না, আর গরমে লাগানোটা ভীষণই দরকার, কিন্তু সকালবেলাটা এমনিতেই ব্যস্ততা থাকে আর কোনো কোনো সময় হয়তো ইচ্ছেও করে না। তো সেই জন্য আর প্রতিদিন হয়ে ওঠে না। আজকে হাতে একটু সময় আছে, তো ভাবলাম একটুখানি সানস্ক্রিন লাগিয়ে তারপরে আজকের কাজকর্মগুলো শুরু করি। আর কয়েকদিন পরেই তুতুনের স্কুল খুলে যাবে, তো তখন সকালে আর কতটুকু নিজের জন্য সময় পাবো সেটা বলা মুশকিল। আর বাচ্চাদের ঘুম থেকে তোলাটা মায়ের জন্য একটা বিশেষ কঠিন কাজ। তো সকালটা কিভাবে বাচ্চাদের সাথে শুরু করা যায় সেই বিষয়ে আজকে কয়েকটা কথা বলবো। একটা শান্ত সকাল আমাদের সারা দিনটা সুন্দর করে তোলে, স্বস্তিতে থাকতে সাহায্য করে। কিন্তু প্রতিদিনের যে রুটিন থাকে আমাদের, বাচ্চাদের ক্ষেত্রে সেই রুটিনগুলো সবসময় ভালো নাও লাগতে পারে, ওদের একঘেয়েমি চলে আসতে পারে। তো সেক্ষেত্রে বড়দেরই দায়িত্ব নিতে হয় বাচ্চাদের কাছে প্রতিটা দিন যেন নতুন হয়ে ওঠে। কিন্তু বড়দের কাছে ব্যাপারটা অতটাও সহজ নয়। একদিকে কাজকর্মের ব্যস্ততা, অন্যদিকে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, তার টিফিন গুছিয়ে দেওয়া। সবথেকে বড় কথা হলো এই সমস্ত কিছু করতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখলে হয়তো ব্যাপারটা একটু সহজ হতে পারে। আর আমি এদিকে একটু ঘর গুছিয়ে নিচ্ছি প্রতিদিন সকালে, যেমন আমি করে থাকি রোজই। তো রান্নাঘরে যাওয়ার আগে একটুখানি হালকা করে ঘরগুলো গুছিয়ে নিই। তুতুন রাতে পড়াশোনা করে, খেলাধুলা করে, জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে যায়, তো সেগুলো একটু গুছিয়ে রাখি। তারপর চলে এলাম রান্নাঘরে, এখন একটু চা করে নিলাম। তো এবার চলুন বাচ্চাকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে তার সারাটা দিন ভালো যাবে কি কি করলে সেই নিয়ে কথা বলি। তো প্রথমেই বলবো, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো শুরু করবেন না, একটু সময় নিন। চোখ খুলেই বাচ্চাকে তাড়া দিতে শুরু করবেন না। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, তো দেরি হয়ে যাবে এটা ভেবে বাচ্চাকে ঘুম থেকে ডেকেই তাড়া দিতে শুরু করি। তো এটা করা যাবে না। একটু ধীরে সুস্থে ওদের ঘুম থেকে তুলতে হবে। তার জন্য নিজেকে একটু সকাল সকাল যতটা সম্ভব ভোরে ওঠার চেষ্টা করতে হবে আর কি। তো ওদের কাছে একটু বসতে হবে, একটু আদর করে ওদের ঘুম থেকে ডেকে তুলতে হবে। আর আমি এদিকে চাটা শেষ করে রান্নাটা শুরু করে দিয়েছি। আর ওটসটা ফুরিয়ে গিয়েছিল, সেটা এখন একটু ঢেলে রাখছি। আজকে থোড়ের ডাল করছি, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর করব ইলিশ মাছ, তো মাছটা ফ্রিজ থেকে বের করে আগেই রেখে দিয়েছি। সর্ষে বাটা দিয়েই করব, তবে খুব হালকা করেই। থোড় দিয়ে মুগ ডাল আমার দিদা খুব ভালো রান্না করতো। আপনাদের হয়তো বলেছি আমার দিদার কথা কোনো ব্লগে। আমার পুরনো ব্লগগুলোতেও দিদার অনেক মুহূর্ত ধরা রয়েছে। তো যেটা বলছিলাম, দিদা এত ভালো থোড় দিয়ে মুগ ডাল রান্না করতো, বোঝাই যেত না যে কী খাচ্ছি। মানুষ যখন চলে যায়, প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে তার কথা মনে পড়ে। আর এভাবেই বোধহয় মানুষ সবার মধ্যে বেঁচে থাকে। এখন বিকেল হতে চললো, রান্নার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো ভীষণ মেঘ করেছে, সেই জন্য জামা কাপড় তুলতে এসেছিলাম, আর তুতুনও এসেছে আমার সঙ্গে। তো এই মেঘলা আকাশ দেখে ওর ভীষণ ভালো লাগছে। তো আনন্দে দেখুন কেমন নাচানাচি করছে। তো যাই হোক, যেটা বলছিলাম আজকের বিষয় সম্পর্কে, ছোটদের একটু একটু করে প্রার্থনা করতে শেখানোটা উচিত। মানে ধ্যান করা, যত অল্প সময়ই হোক, 5 মিনিট 6 মিনিট, যেটুকু ওরা পারবে সেটুকু একটু একটু করে ওদের যদি প্রার্থনা করতে শেখানো যায়, তাহলে মনে হয় ওদের জন্য সেটা ভালো হয়। জানি যাদের সকালে স্কুল তাদের পক্ষে এটা ভীষণই কঠিন, তবে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাতে বসেই যদি খুব অল্প সময়ের জন্য হলেও একটুখানি করতে পারে, তাহলে কিন্তু ভালো হয়। যদি 5-6 মিনিটও নাও পারে, অন্তত 2-3 মিনিট যদি একটু অভ্যাসটা করতে পারে, সেটা বোধহয় ওদের জন্য ভালো হবে। আর আমি এদিকে নিচে এলাম, এখন বারান্দার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। এরপরে 3 নম্বরে বলবো, দিনের শুরুটা একসঙ্গে করুন। যাদের সকালে স্কুল, ঘুম থেকে ওঠার পর যখন অল্প কিছু সময়ের জন্য একটুখানি ওরা ধ্যান করবে, সেই সঙ্গে আপনিও ওদের সাথে ধ্যান করুন। আর যদি সকালে স্কুল না হয়, তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 10 মিনিট একসঙ্গে হাঁটুন, কিংবা ব্যায়াম করুন, ধ্যান করুন, যাই করুন, শুরুটা একসঙ্গে করুন। আর আমি এখন একটু লেবুর শরবত বানাচ্ছি। অনেকগুলো লেবু তো ফ্রিজে রয়েছে, কৃষ্ণনগরের বাড়ির গাছের যে লেবুগুলো রেখেছিলাম। তো একটু পাতি লেবু আর গন্ধরাজ লেবু দিয়ে লেবুর শরবত বানাচ্ছি 3 জনের জন্য। তুতুনকে যদিও আগেই দিয়ে দিয়েছি, এখন আমার আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি।
এবার চলুন 4 নম্বরে বলি, বাচ্চাকে যখন স্কুলের জন্য তৈরি করবেন তখন ওরা যদি কোনো কথা বলতে চায় সেটা একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আর যদি তা না হয়, অনেক সময় ঘুম ঘুম চোখে ওরা চুপচাপ থাকে, তখন আপনি কোনো কবিতা বা গান করতে পারেন। এতে ওদের মনটাও ভালো হবে আর ওদের একাগ্রতাটাও বাড়বে। তো তুতুন আর ওর বাবা রয়েছে ওপরে, আমি এখন এই লেবুর শরবতটা ওর বাবাকে দিয়ে আসি। আর আমারটা আমি নিচে এসেই খাবো, কারণ সব সময় বদ্ধ ঘরে ভালো লাগে না। আর যেহেতু মেঘ করেছে তাই এখন একটু বাইরেটা দাঁড়াতেই বেশি ইচ্ছে করছে। আর এই যে হলুদ জবাটা রয়েছে, যে গাছটা একদমই ভালোভাবে বাড়েনি কিন্তু আবার কুড়ি এসেছে। গাছটাতে প্রতিবারই আমি ভাবি যে এবার বোধহয় গাছটা আর ফুল হবে না, তো তারপরে দেখি আমার ধারণাই ভুল, যে কিছুদিন গেলেই আবার দেখি ছোট্ট ছোট্ট কুড়ি আসতে শুরু করে। তো এই যে দেখুন, ছোট্ট ছোট্ট 3-4টে কুড়ি এসেছে। তো এবার 5 নম্বরে বলবো, ব্রেকফাস্টের আগে কিছুটা সময় নিন, অন্তত 5 মিনিট সময় নিন, একসঙ্গে এই সময়টা একটু খেলুন। এতে ওদের সঙ্গে একটা পারস্পরিক হৃদ্যতা গড়ে উঠবে, সময়টা খুব সুন্দর কাটবে। ওই 5 মিনিট সময়ই কিন্তু ওদের জন্য অনেকখানি। আর এরপরে বলবো, ওদের সাথে ভালোভাবে কথা বলুন। ওরা কি বলতে চায় সেটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। অনেক সময়ই আমরা বাবা মায়েরা সব কথা শুনি না বা সময় থাকে না, কিন্তু এটা একদমই ঠিক নয়। ওদের অনেক প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, সেগুলোর ধৈর্য সহকারে একটু উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। এখন সন্ধে 7টা মতো বাজে, আমি তুতুনকে একটু পড়াতে বসেছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, পড়াশোনার বোঝা বাচ্চার উপরে চাপিয়ে দেবেন না, পড়াশোনাটাকে ভালোবাসতে শেখান। তো এই সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।